চলো আজ একটু বেরোবো আর রেডি হই বলছি যে গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার একটি নতুন ব্লগে স্বাগত। তো হঠাৎ রেডি হয়ে কোথায় বেরোচ্ছি সেটা তোমাদের মনের মধ্যে সবারই কৌতূহল জানি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে বেরিয়ে পড়েছে। আর আজকে যাচ্ছি হচ্ছে মোয়ার গ্রাম, জয়নগর। তো চলো, তোমরা গাড়িতে দেখেছো যেতে, তোমরা বাইক রাইড দেখেছো। 4 বছর ধরে আমরা যাচ্ছি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে যাব ট্রেনে। আর ট্রেনে কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি না যাচ্ছি সেটা সবটাই দেখাবো। আর আমাদের এখান থেকে আমরা যাচ্ছি ব্রিজ থেকে, মানে বজবজ লাইন থেকে ব্রিজ থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে যাব হচ্ছে শিয়ালদা। তো চলো সবটাই পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দাদাকে বোঝাতে আমি পাগল যে এদিক দিয়ে গাড়ি আসবে না, ওদিক দিয়ে গাড়ি আসবে, কারণ ও পাবলিক ট্রান্সপোর্টের সঙ্গে একদমই পরিচিত নয়। ওকে সামলাতে গিয়ে আমি আর জয় দুজনেই পাগল হয়ে গেছিলাম। লাস্টে ওকে টিকিটটা দিয়ে দেওয়া হয়েছিল। তো চলো আমরা বেরোই আর ট্রেনে উঠে গেছি। এই ট্রেনটা খুব একটা ভিড় ছিল না, অল্পই ভিড় ছিল। আশা করছি পৌঁছে যাব, কিন্তু অনেক দিন পর বলতে গেলে আমি উঠেছি এই ট্রেনে। মানে আমার বিয়ের পর আমি লোকাল ট্রেনে প্রথম, তার আগে অফিস যেতাম। আর এই যে শিয়ালদায় নেমে গেছি, নেমে যাওয়ার পরে জানতে পারলাম যে এই ট্রেনে করে এসেছি, ওই ট্রেনে করেই আমি আবার ফেরত যেতে পারবো। তো চলো, উঠেই তো বসার জায়গা পেয়ে গেছি। এবার তার পরের পরিস্থিতিটা যা হয়েছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। ট্রেনটা যখন ছাড়তে শুরু করলো তখন ট্রেনটা আস্তে আস্তে এরমভাবে পুরো ভর্তি হয়ে গেল, মানে নিঃশ্বাস নেওয়াটাও দুর্বিষহ হয়ে গেছিলো। তারপরে আমরা নেমেছি হচ্ছে জয়নগর থেকে নেবে তারপর শোনো। আচ্ছা, জয়নগরে নেবেই সামনেই কিন্তু, মানে স্টেশন থেকে বেরিয়েই কিন্তু বিশাল একটা বাজার আছে, যেখানে ছোটোখাটো মোয়ার দোকান তো আছেই, সেটা বলতেই হবে না। আর এই সময় যে আমি আগেও অনেকবার ব্লগে বলেছি যে মোয়া এখানে সেলিব্রেট করা হয়, সেটা যদি ফিল করতে চাও তাহলে অবশ্যই তোমাদের জয়নগর একবার আসতেই হবে। আর এছাড়া প্রচুর পরিমাণে ফলের দোকান, সব কিছুই ন্যাচারালি পাবে। আর এখানে সবথেকে এই জিনিসটা ভালো লেগেছে আমার, যে এত লাইটস, এত পরিমাণে জায়গাটা সুন্দর, চিন্তার বাইরে। আমার মনে হয় এই সময় এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে সেজে ওঠে। আচ্ছা, এখান থেকে বেরোতে দাদা ট্রেন থেকে নেমে যেটা ফিল করে সেটা হচ্ছে ওর জুতো ছিঁড়ে গেছে। ঠিক আছে, আর জুতোটা এত বাজেভাবে ছিঁড়েছে, জুতোটা পরেও হাঁটতে পারছিল না। তো এখন আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে জুতোর দোকান। একটা জুতোর দোকান লাগবে, না হলে ওর খুব অসুবিধা হচ্ছে। তো আমরা ঠিক আস্তে আস্তে দেখতে বাজারটার বাইরের দিকে বেরিয়ে এসে একটা জুতোর দোকান পেয়েছি। আর ওখানে দাঁড়িয়েই আছে এই যে বাজার থেকে এই যে শ্রীকৃষ্ণ মোয়ার দোকান। আর তারপরেই আছে যে মোয়ার দোকানটা দি মিষ্টিমুখ মোয়ার দোকান। এছাড়া আমরা যেখানে যাব সেটা হচ্ছে তোমার হচ্ছে শ্রীরামকৃষ্ণ, মানে রামকৃষ্ণ যে মিষ্টি দোকানটা আছে। তোমরা সবাই জানো যে ওখানের মোয়া খুব বিখ্যাত, আর সব থেকে বেশি যেটা বিখ্যাত সেটা হচ্ছে গুড়। তো চলো আমরা একবার সেদিকেই রওনা দেবো। রামকৃষ্ণতে যেতে তোমাদের সময় লাগবে হচ্ছে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট। যারা গাড়ি নিয়ে আসবে না, যা লোকালে আসবে, ট্রেনে করে আসবে, তাদের এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে যেতে লাগবে 10 থেকে 15 মিনিট। তোমাদের এমন কিছু অসুবিধা হবে না। হ্যাঁ, কিন্তু এই সময় গাড়ির চাপটা রাস্তায় প্রচণ্ড বেশি থাকে, তো একটু কেয়ারফুল। এখানে কিন্তু ফুটপাথ বলে সেরকম কিছু নেই। তো চলো রামকৃষ্ণর দিকে যাই। রামকৃষ্ণর ভিতরে ঢুকে তারপরে কতটা কি দেখাতে পারবো আমি জানি না, কারণ ওদের যেই ব্যবহারটা সেটা আমরা আগের বারে খুব ভালো পাইনি। তো চলো ঢুকি। তো চলো ভিতরে ঢোকা যাক রামকৃষ্ণের।
আর এটা কিন্তু সত্যি কথা, এদের ব্যবহার আমি অত ভালো পাইনি, তো এটাই বলতে হয় যে ব্যবহার ভালো না পেলেও মোয়ার কোয়ালিটি খুব ভালো, তাই ফিরে ফিরে আসা। যদি ব্যবহার তো ভিতরে আমি চলে এসেছি, আর এত সুন্দর এখানে মোয়া বানানো হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদের না ইন্টারভিউটা ঠিক নেওয়া যায় না, তাই রামকৃষ্ণতে এসে আমি ইন্টারভিউ নিইনি। তো এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, যা যা পাওয়া যাচ্ছে সব কিছু একটু শেয়ার করি। আর এইটা হচ্ছে পাটিসাপটা। তো চলো খেয়ে দেখি। ওর খাওয়ার পরে যেটা দেখলাম, মানে দাদা খাচ্ছিল, দাদা থেকে একটু নিয়ে টেস্ট করে দেখলাম, মানে অতটা ভালো না। মানে আমি যে পাটিসাপটাটা খাই, আমরা যেটা খাই সেই রকম না, মোটামুটি খুব ভালো না এটা, মানে সেই টেস্টটা না, মানে আমি পাটিসাপটাটা যেমনভাবে খেয়েছি সেইরকম না। আর এখানে সব থেকে বেশি ভালো হচ্ছে এই গুড়ের রসগোল্লাগুলো, প্রচণ্ড ভালো ছিল খেতে, আর গরম ছিল। আর এইগুলো 12 টাকা পিস নিয়েছিল, মানে এই রসগোল্লাগুলোর দাম হচ্ছে কিন্তু 12 টাকা। 12 টাকার মতন সাইজ নয়, কিন্তু খেতে ভালো, হ্যাঁ দেওয়া যেতে পারে, ভালো। কেমন লাগলো? গরম রসগোল্লা সব জায়গা থেকে ভালো। এটা ধোয়া উঠছে, এটা বেশ ভালো গরম হবে। এটা ধোয়া হবে, এটা ভালো গরম হবে। বলো বলো বলো, এটা কেমন? এটা টেস্ট করো, দারুণ দারুণ। ফেলে দিচ্ছ না? তুমি একটুখানি ছুঁয়ে আমাকে খাইয়ে দিচ্ছ। হ্যাঁ, ফেলে দিলাম, তারপরে তুমি কি করবে? তো এখানে এখন দুজনে মিলে করছে হিসাব। কিসের হিসাব চলছে বলো তো? মোয়ার হিসাব। মানে জয় যাওয়ার সময় কোন দিক দিয়ে যাব, অনলাইন মোয়া নিয়েছে, সেটার হিসাব দুজনে মিলে করছে। আর এখানে এই ওর পিছনে লাগা, ওর তার পিছনে লাগা, সেটা তো চলবে। মানে আমাদের মধ্যে খুনসুটিটা তো সবসময় থাকে, না হলে তো আমরা তিনজনের মতন থাকবো না। তো এখান থেকে আমরা বেরোচ্ছি, আর দাদা এখনো অবধি হিসাব নিয়ে গুলিয়ে যাচ্ছে। মানে ওর মনে হচ্ছে যে জয় কম টাকা চাইছে কি বেশি টাকা, এইরকম কিছু একটা ঝামেলা দুজনের মধ্যে চলছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার শ্যাম সুন্দরে। এই যে দোকানের সামনেই এসে গেছি, এই যে দোকান। আর এখানে প্রত্যেকবারের মতন এবারে অতটা ভিড় ছিল না। আর একটা জিনিস শেয়ার করি, প্রত্যেক বছর এসে আমরা যার ইন্টারভিউ নিই, যার সঙ্গে কথা বলি, যার সঙ্গে এত বছর ধরে আমার কথা হয়েছে, মানে 2-3 বছর ধরে কথা হয়েছে, সে কিন্তু ভীষণই অসুস্থ। তো চলো, যে কর্ণধার, মানে যার হাত ধরে মোয়া শুরু, তার কিছু অন্তত এক্সপিরিয়েন্স, মানে তার ব্যবসাটা সে কীরমভাবে করেছে না করেছে, তার ফ্যামিলি হিস্ট্রি একটু জানবো এখান থেকে। আর এখানে মোয়া, মানে ভিতরেও মোয়াটা হচ্ছে, আর এখানে হচ্ছে অর্ডারের মোয়াগুলো যাচ্ছে। বেশ ভালো লাগছিল, মানে এখানকার পরিবেশ অনেকটা ভালো। তো আমরা বললাম যে একটু ভিতর দিয়ে ঘুরে আসা যাবে, ওনারা বললেন হ্যাঁ যাও। এবারে তাই আমরা ভিতরে ঢুকে গেছি। আর এখানে এসে আমি হোঁচট খেয়েছিলাম, জানো তো। আর ইনি হচ্ছেন সেই যার হাত ধরে শুরু, কোনো ওর কটা বাইরে যিনি বসেন। কি হয়েছে ওনার? ওনার সাথে তো দেখা করতে আসা প্রতি বছর, মোয়া নেওয়ার সঙ্গে ওনার সাথে দেখা করা। ওনার সাথে কথা বলতে ভালো লাগে, কিছু হবে কেন? এখন নেই, আমাকে তো পাশে বসে থাকতে দেখি, প্রত্যেক বছরই আসি। আচ্ছা, মানে আপনি আর উনি দুই ভাই দোকানের মালিক। এখন ধীরে ধীরে আমরা আসছি, আমাদের বয়সে আসছি, আমরা ছেলেরাই চালাবে। আমি তো 50 বছর চালিয়ে গেলাম, তারপরে ভাই এসছে অনেক পরে। আচ্ছা, মূল জায়গা তো আমার।
আমি তো চালিয়ে না আপনার সাথে দেখুন আমরা জবের থেকে আসছি তবে থেকে আপনার ভাইয়ের সাথে পরিচিত বুঝলেন তো ভাই কাউন্টারে থাকে হ্যাঁ 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 একদমই একদমই ভাইয়ের চেয়ে কাউন্টারের চেয়ে বেশি গুরুত্ব এখানে না। অবশ্যই অবশ্যই এটা যদি খারাপ হয় কাউন্টার কি না, করতো? আপনি না, আসবেন না একদমই তাহলে এই জায়গাটা আমায় থাকতে হবে। হ্যাঁ এই জায়গাটা যদি ভালো না হয় তাহলে তো আপনি আর আসবেন না, ভাইয়ের সঙ্গে পরিচয় করবেন না একদম না। আসল জায়গাটা এইটা। হ্যাঁ। তা সেই জায়গাটা যদি আমি মালিক হয়ে না থাকি, কর্মচারী যদি ভুলভাল করে তাহলে কে সামলাবে? অবশ্যই। তা সেই জন্য আমি এই যে ময়দাতু নাম সব কিন্তু সব আছে। ভাই তো পড়াশোনা করতে ওকে নিয়ে এসছি এই রাস্তায়, বুঝতে পারছেন? আমি 50 বছর চালাচ্ছি। শুরুটা কি আপনার হাত থেকে না তারও আগের থেকে আমার থেকে আপনার এই ময়ের কোয়ালিটি যত সব আমি, অন্য কেউ না। ময় জিআই পেজে দেখবেন আমার নাম আছে, অন্য কারোর নাম নেই। ওখানে যে ময় একটা সার্টিফিকেট আছে দেখবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে নামটা আমারই নাম আছে। আচ্ছা। আপনার নামটা কি রঞ্জিত কুমার ঘোষ। এই যে বাক্স এতে আছে, এই দেখুন, রঞ্জিত কুমার ঘোষ অ্যান্ড ব্রাদার্স হ্যাঁ, বুঝতে পারছেন? ওটা আমারই নাম। খুব ভালো লাগলো আলাপ। খুব ভালো লাগলো যে আপনারা যে দুই ভাই আপনাদের কথা শুনলেই বোঝা যাচ্ছে বোঝা আপনারা যায় দুই ভাই আপনাদের ব্যবহারটা অমায়িক, এত ভালো। কোয়ালিটি তো আছে আমরা মোয়া খেতে এসেছি মোয়া খাবো ভালো লাগবে কিন্তু তার থেকে বড় কথা যে আপনাদের ব্যবহার। ব্যবহারটা সে তো ব্যবহার রাখতে হবে। মানুষের জন্মেছি, মানুষের খারাপ ব্যবহার করে কি? আমরা কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার আমরা মানুষ আর ভাই ভাই শিক্ষা কার কাছ থেকে? আমার কাছে। অবশ্যই অবশ্যই আপনাদের হ্যাঁ। ভাইয়েরা যথেষ্ট সম্মান করে। না, আমি এই আমাদের ফ্যামিলি আমরা 11 ভাই বোন। বাবা। এদের সব টোটাল মানুষ করা, টোটাল করা সব আমি, বুঝছেন? আমার ভাইয়েরা অনেক কোটি কোটি পতি, মানে প্রচুর পয়সা, মানে 100 কোটি বললেও কম। কম কিন্তু আমি কিন্তু যেমন তেমনই আছি। দেখুন আপনি রয়েছেন বলে এই কোয়ালিটিটা এই খাবারটা আমরা পাচ্ছি কিন্তু আমার ভাইয়েরা যথেষ্ট সম্মান করে আমার। এবার আপনার এই যে আমার- জেনারেশনের হাতে দিয়ে যাচ্ছেন আমরা হ্যাঁ। চাইবো যে তারাও কষ্ট করে যেটা ওই ভাইয়ের ছেলে তো আসতে হবে ভিড়। হ্যাঁ, এরপরে এখন তো প্রচুর গত ভিড়। বছর যখন এসেছিলাম গতরে তখন হঠাৎ করে ঠান্ডাটা কমে গেছিল এবছর ভালোই ঠান্ডা আছে হ্যাঁ, এখন খুব ভালো ঠান্ডা পড়ে। তো গত বছর তাহলে যেরকম আমার তো কমে গেছে, সোয়েটার পরতাম। হ্যাঁ, আপনারা কাজ করছেন তাই। ঠান্ডা লাস্ট কবে সোয়েটার পরেছেন মনে করতে পারেন কিনা সন্দেহ আছে আমার কাজের মধ্যে থাকি। আমি ভোর 3টের সময় 4টের সময় চলে আসি। রাত্রি রাতে 11টায় শুলাম, 12টায় শুলাম, আবার 4টায় উঠে চলে আসি। শুধু এই নয়, আজ থেকে 40-50 বছর আগে যে কষ্ট করেছি এখনো তাই করে। ভাবতে পারবেন না। এখন তো আমি রেগুলার গাড়ি দিয়ে আনতাম 50-60 টাকা করে। এইসব ভাইয়া তখন ওসব জানি না। দমদম থেকে দুধ আনতাম। এসব ভাইয়েরা কি কষ্ট পেয়েছে? হ্যাঁ হ্যাঁ জি ভাই, পরবর্তী জেনারেশন আমার ভাইয়েরা কি সেসব কষ্ট আপনি ভিড়টা তৈরি করেছেন তার উপরে ওরা বাড়িটা পেয়েছে গাড়ি যাবে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে এইটা ওই ভাইয়ের ছেলে, ও বিকম করছে এখন। এই সময় না হলে ভাইয়ের শরীর খারাপ, আসুক, কিন্তু না হলে বা সামলাবো। আমরা সব ভাই ভাই ঠিক আছে। হ্যাঁ, আমরা 6 ভাই, কিন্তু সব ভাইয়ের সঙ্গে আমাদের সুসম্পর্ক। ব্যবসা আপনারা আপনি মেন দেখেন আর আপনার সাথে এই ভাই সাহায্য করেন। সবাই সবাই আমাদের ওইরকম কোনো বিভেদ নেই। সবাই না, না, সবাই এই ব্যবসা মানে এখানেই আছে না না, আমি এখানে কথা বলবো এক ভাই চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টে, বৌমা চাকরি করে, ওরা বাড়ির মধ্যে থাকে। এখানে আর একটা ভাই, সে তার হচ্ছে কি 17টা লরি, রেশন হোলসেলার, বিরাট বিরাট ব্রিটানিয়ার হচ্ছে গিয়ে সুপার নেয়া। হ্যাঁ, সেসব ওই ভাই মনে 100 কোটি টাকা মালিক। কিন্তু আবার আসুক আমার অনেকে দেখে বলে এই মালিকের এই দোকানের মালিক। দেখুন, এটাই তো ভালো না এইটা কেউ ভাবে না। আমি তো ভালো, সমস্ত সবার কর্মচারী- সঙ্গে মিলেমিশে কাজ করে। সমস্ত কর্মচারীকে আমি ভাই মনে করি। এদের সঙ্গে করে নিয়ে আমি কাজ করি, মানে আমার এটা একটা আনন্দ আছে। আমি কাউকে ছোট করি না। এতে দেখুন এতে কিন্তু এদেরও একটা যে আলাদা এনার্জি পায় অবশ্যই এরাও যথেষ্ট, আমি যা বলবো তাই শুনে তাদের কাজটা উদ্ধার হয়। আমি কোনোদিন কোনো কর্মচারী ভাবি না। ঠিক আছে আসলাম আবার দেখা খুব হবে ভালো লাগলো। ভালো লাগলো শ্যামসুন্দর থেকে বেরিয়ে উঠে পড়েছি ভ্যানে, আর ভ্যান ভাড়া নিয়েছে হচ্ছে 10 টাকা। এখান থেকে আর টোটো পাইনি, তাই ভ্যান নিয়েছি।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমার ফ্যামিলিটা আজ হয়েছে 228 জনের ফ্যামিলি। তো আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসাই আমাকে